কটকাইছে রে সমন্বয়করা, কটকাইছে রে, সাথে বৈষম্য বিরোধীরাও কটকাইছে রে। কেন আমি গানটা গাইতেছি? ওই যে আমি 5ই আগস্টের পরপরই বলছিলাম যে সাধারণ ছাত্র ছাত্রীদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে শকুনের দল। আমার কথা সত্যি প্রমাণ হইয়া গেছে। ঘটনা হচ্ছে নাহিদ ইসলাম, সে আজকে ঘোষণা করছে যে যদি কেউ সমন্বয়ক পরিচয় দেয়, বৈষম্য বিরোধী পরিচয় দিয়ে কোথাও কেউ কি কোনো কাজ করতে যায়, তাকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশের হাতে তুলে দিবেন, তাকে আটক করবেন। এখন মেধাবীরা কি করবা? বৈষম্য বিরোধীরা তোমরা কি করবা? সমন্বয়করা তোমাদের কি হবে? সে ডাইরেক্ট বলে দিছে কোনো বৈষম্য বিরোধী চলবে না, সমন্বয়কের নাম চলবে না, একটাই চলবে, রাজনীতি। তাহলে আমি যে বলছিলাম সাধারণ শিক্ষার্থীদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে শকুনের দল, প্রমাণ হইল না? হয়েছে তো আমার কথাটা প্রমাণ। আমি বলছিলাম আর 7 মাস আগে। ভাই আমি কোনো জ্যোতিষী নয়, তবে হ্যাঁ পরিস্থিতি থেকে অনুমান করার চেষ্টা করি, যা আমার মতো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অনুমান করতে পারে, কিন্তু কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। হয়তো আমার সৌভাগ্য হয়েছিল, আমি বলতে পারছিলাম, আর আমার কথাটা আজকে বাস্তবে রূপ নিছে। নাহিদ ইসলাম সরাসরি বলছে আর কোনো বৈষম্য বিরোধীদের কোনো মূল্যায়ন নাই, সমন্বয়কদের কোনো কথা চলবে না, শুধু রাজনীতি। তাহলে এদের রাজনৈতিক দল গঠন করা হয়ে গেছে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিলা তোমরাও শেষ, সমন্বয়করা তোমাদেরও বেল শেষ। এখন শুধু রাজনীতি হবে, আর সেই রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, যার নাম আমি দিছি জাতীয় লুটপাট পার্টি। তারা তো দেশটাকে লুটপাট করছেই, 1000 কোটি টাকার মালিক হয়েছে। এই হাতে গোনা আর 10-12 জন সমন্বয়ক, আর সাথে সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাসটা লুট করে নিছে। এখন সমন্বয়কদের যারা অনেক বড় বড় স্বপ্ন দেখছিল, এখানে অনেক দেশপ্রেমিক সমন্বয়ক আছে যারা দেশটাকে সত্যিই ভালোবাসেন, আর সেই ভালোবাসা টানে ওদের পিছিয়ে আসছিল, কিন্তু এখন তাদেরকেও আউট করে দিল, কারণ তাদের নতুন রাজনৈতিক দল গঠন হয়ে গেছে। এখন শুধু রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়ার বাকি, তারপরে এরা এখন রাজনৈতিক নেতা, অলরেডি রাজনৈতিক নেতা হয়ে গেছে। তো আর বৈষম্য বিরোধীদের কি হবে, আর সমন্বয়ক দিয়ে কি হবে? এরা তো এখন নেতা হয়ে গেছে। তোমাদের মাথায় কাঁঠাল ভাঙে খাওয়া শেষ, তোমরা এখন আউট। ওনারা এখন নেতা, তোমরা এখন দইঞ্চা। এবার তোমরা আমাকে গালি দাও। 5 তারিখের পরে আমি যখন কথা বলতাম, অনেকেই আমার গালি দিতে, আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের এই। ভাই দেখুন, আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করিও না, তবে হ্যাঁ সত্যি কথা বলার চেষ্টা করি। আর এই কারণে হয়তো আমার কথাগুলো আওয়ামী লীগের পক্ষে যায়, আর যাওয়ারই কথা। কারণ আওয়ামী লীগ যে উন্নয়ন করছে, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা করে নাই। আওয়ামী লীগ থাকতে বাংলাদেশের সাধারণ মানুষ যতটুকু নিরাপদ ছিল, এখন সেই নিরাপদটুকু নাই। এখন আমি এই কথাগুলো বললে আমি আওয়ামী লীগের দূষক, তবে হ্যাঁ আমি আওয়ামী লীগকে ভালোবাসি, কারণ আওয়ামী লীগের একজন নেতা ছিল যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে, যেই দেশে দাঁড়াই আমি বাংলায় কথা বলি, আমার দেশ বলে আমি দাবি করি। একজন নেত্রী আছে যার নাম শেখ হাসিনা, সে বাংলাদেশে সর্বোচ্চ উন্নয়ন করছেন এবং দেশের সাধারণ গরিব মানুষের জন্য অনেক কাজ করছেন। তাই আমি আওয়ামী লীগকে পছন্দ করি। তার মানে এই নয় যে আমি রাজনৈতিক নেতা। আমার এলাকার যে আওয়ামী লীগের নেতারা আছে এরা আমার চিনেই না। আচ্ছা আমার কথা বাদ দেন, এবার মেধাবীদের বলি, তোমরা কি এখন আমার গালি দিবা? দাও। তবে হ্যাঁ আমার ওই কথাটা মনে রাখো, আমি যে বলছিলাম যে তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে শকুনের দল, তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইছে, এখনো সময় আছে। যারা এত কিছু করার পর তোমাদেরকে সুইরা ফালাই দিতে 7 দিন সময় নেয় নাই, 7 দিন আগেও তোমাদের পাশে দাঁড়াইছিল, তোমাদের পক্ষে ছিল। রাজনৈতিক দল করছে, 7 দিন হয়েছে, এরই মধ্যে তোমাদেরকে সুইরা ফালাই দিছে। আর যদি 7 মাস 7 বছর যায়, তখন তোমাদেরকে রাস্তায় ওপেন ফিটাবে এই জাতীয় নাগরিক লুটপাট পার্টির নেতারা। আর কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, নিজের মনকে জিজ্ঞেস করবেন, দেশটা কি সত্যি এখন ভালো আছে, নাকি দেশটাকে আপনারা নিজের অজান্তেই হোক আর ভুলেই হোক আর জানাভাবে হোক ধ্বংসের মুখে ঠেলা দিছেন। সাধারণ মেধাবী শিক্ষিত ভাই বোনদের কাছে এই একটাই অনুরোধ, একবার নিজের বিবেককে নিজের মনকে জিজ্ঞেস করে দেখেন, দেশটা কি এখন ভালো আছে নাকি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় গেছে।
সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন এবং সবসময় নিজেকে হেফাজত রাখবেন। আল্লাহ হাফেজ।